আলাদাই টেস্ট। लाना पड़ेगा क्या? लाना पड़ेगा क्या? एक बार लाना पड़ेगा क्या? আমরা টোটাল মাঠ পরিদর্শন করব। আমি নিজে তোমার খেলা বসে দেখেছি মোহনবাগান গ্যালারি। হে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ডেস্টিনেশন অনেকটা দূর, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন আছি উত্তরাদাঙ্গা স্টেশন। বলো না, लाना पड़ेगा क्या? ট্রেন আমাদের মিস হয়ে গিয়েছে 1 মিনিটের জন্য। ট্রেনটা মিস, এখন 1 ঘন্টার উপর আমাদের ওয়েট করতে হবে রাধানগর স্টেশন। তারপরে আমরা আবার ট্রেন ধরবো এখান থেকে শিয়ালদা থেকে হাওড়া থেকে আমাদের পুরুলিয়া এক্সপ্রেস আছে 4:50। পুরুলিয়া এক্সপ্রেসে আমরা যাব সোজা বিষ্ণুপুর। সেখান থেকে আমাদের গাড়ি থাকবে পিক আপ করার, সেখান থেকে আমরা আমাদের মাঠে গিয়ে পৌঁছাবো। এবং আগামীকাল খেলা আছে 14 তারিখ সকাল 9টা, বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর শ্যামসুন্দরপুর সেবা সংঘের পরিচালনায় একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্টে দেখা হবে তোমাদের সঙ্গে। বলো, এই ছেলেটা খেতে ভালোবাসে খুব। হ্যাঁ হ্যাঁ, লাগলে নেবো এখন স্যার। হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ লাগলে নেবো। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? আলাদাই টেস্ট, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এখন রাত 12:30 বাজে প্রায়। আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি শ্যামসুন্দরপুর বিষ্ণুপুর বাঁকুড়াতে, এবং এখন আমরা খাওয়া দাওয়ার পরে মাঠ ভিজিট করতে যাচ্ছি। কালকে সকাল সকাল আমাদের কিন্তু টুর্নামেন্ট আছে। আমার মুখে মারি, সকাল সকাল টুর্নামেন্ট আছে। মুখে না মারলে তো আলোটা না। এই একটা লাইট ওদিক মারা। এবং রাতে আমাদের মাঠ ভিজিট হবে। ক্যামেরাম্যানরা সব যার পজিশান দেখে নেবে, কোনো প্রবলেম থাকলে আজকে রাতে সলভ করতে হবে, কারণ কাল সকাল 9টা থেকে কিন্তু আমাদের খেলা শুরু, এবং কিন্তু তার 2 ঘন্টা আগে আমাদের সব প্রিপারেশান করতে হবে। চলো কালকে মাঠে দেখা হবে। কেমন টুর্নামেন্ট, একটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। মিজানুর আছে এখানে, সাফিরুল আছে, মোস্তাকিম সাহেব আছে, এবং মিরাজুল, আর কে গেল, সারফরাজ, দুজন কিন্তু আগে চলে গিয়েছে। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। আজকে আমাদের খেলার দিন আছে, আর আমরা সবাই রেডি হয়ে অলরেডি বেরিয়ে গিয়েছি। আমরা ছিলাম সুমঙ্গল লজে, ছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরে আমরা এখন আছি, এবং আমরা এখন মাঠে যাব, গিয়ে ওখানে আমাদের সব সেট আপ রেডি করবো। আমাদের ছেলেরাও সব তৈরি আছে। এখানে আমরা সাফিরুল আছে, সারফরাজ আছে, মিরাজুল সাহেব, সারফরাজ, এদিকে আমাদের মোস্তাকিম এবং মিজানুর। এখন আমরা একটু টিফিন করবো, এখানে টিফিন করবো, ডাইরেক্ট আমরা মাঠে চলে যাবো। আপনারা দেখছেন এমওস স্পোর্টস এইচডি। যদি আসে ডাক নেমে পড় ভাই, শীত ঘুম ছেড়ে এখনই তো জেগে ওঠা চাই। আমাদের আকাশের নক্ষত্রদের আছে শিরায় শিরায় ফুটবল। অগণিত ভিড়ে গোল পোস্ট চিরে রাজনীতি থাক তার ময়দানে, শোন কানে কানে আজ এক হয়ে যাই, চল জিতে যাক ফুটবল।
রাখলাম। আপনারা অনেকটা বেশি রেস পেয়েছেন। বজরং একাদশ কিন্তু মাঠের মধ্যে প্রস্তুত। লাগ 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 ভেলকি তোরা খেলা দেখে যা, খ্বাইশ মানে 22 খানা পায়ের কারিজমা। এই লাগ 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 ভেলকি তোরা খেলা দেখে যা, খ্বাইশ মানে 22 খানা পায়ের কারিজমা। ইতিহাসের পাতায় পাতায় লেখা যাদের নাম, সমকালের সকারটাকে জানাচ্ছে সালাম। বিষ্ণুপ্রিয়া পৌলিক মহাশয়। শহর জুড়ে ফুটবল ফিবা, উত্তেজনায় কাঁপিয়া যেটাকে বলবেন এই খেলাটি শেষে আমাদের কালাম পঞ্চেন্দ্রপুর চারণ সংঘের কোচ একটু আমাদের মঞ্চে দেখা করবে। একটু টিমটা নামিয়ে দাও, কারণ আজকে সৃষ্টিকর্তার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি এত সুন্দর একটা। কাজ শেষে আমরা সবাই ক্লান্ত, উফ সেই লেভেলের টেম্পারেচার, মিনিমাম তো 45 আপ। আমাদের সব কিছু প্যাক আপ হয়ে গিয়েছে, আমরা এবার টিম হোটেল থেকে বের হব। আমাদের সবাই প্রস্তুত এই মুহূর্তে, সবার লাগেজ ব্যাগপত্র কিন্তু সবাই গুছিয়ে নিয়ে অপেক্ষা করছে। আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা কিন্তু সবাই নিচে নামবো। সাবিরুল, এই টুর্নামেন্ট কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, নাইস, ভেরি নাইস। আমাদের মিজানুলকে দেখতে পাচ্ছি, ও আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি একদিন পরে এসে আমাদের সঙ্গে জয়েন করেছি। অভিজ্ঞতা কেমন? ও খুব সুন্দর লাগলো, আমি আছি অসাধারণ। সারফরাজ আছে, রহমতুল্লাহ আছে, আর সেই অবশেষে আমরা বাড়ি ফিরছি। ব্যাক টু ব্যাক আমাদের দুখানা প্রোগ্রাম ছিল, সোদপুর এবং বাঁকুড়া। সেই দুটো প্রোগ্রাম কিন্তু কভারেজ করে আমরা বাড়ির পথে রওনা হয়েছি। এখন আছি আমরা রাধানগর স্টেশন, শামীম আছে এবং খুব সুন্দর এনজয় করা হলো, আমাদের কাজটাও খুব সুন্দর লাগলো, কারণ আমরা অনেক দিন পরে অনেকটা দূরে গিয়েছিলাম, সেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট। শামীম, এই ট্যুর কেমন লাগলো? ট্যুরটা আমার খুব সুন্দর লেগেছে, আমি একদিন মিস করেছি আবার, কিন্তু আমি মিস করছি, যদি আরও একটা দিন ওখানে কাটাতে পারতাম একসঙ্গে আমার ভালো হতো, সেটাই মনে হচ্ছে। বাঁকুড়া জেলা বিষ্ণুপুরকে কেমন লাগলো? ওখানকার পরিবেশ খুব সুন্দর, একটু টেম্পারেচার বেশি আছে, বাট ওখানকার মানুষের ব্যবহার সত্যি এখানে আরও ছেলেরা সবাই আছে। আমরা এখান থেকে টোটো ধরবো এবং তারপরে বাড়ি যাব। চলো, পরের অন্য কোনো ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।